আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে কোঠা বিরোধী আন্দোলনের আদালত থেকে রায় হয়েছে। মেধাবী কোঠা হচ্ছে 93%, 2% অন্যান্য কোঠা এবং 5% মুক্তিযোদ্ধা কোঠা। এখন আমার কথা হচ্ছে, যেহেতু তারা এই রায় দিয়েই দিছে, এতদিন এটা সংশোধন কেন করলো না? এত রণক্ষেত্র, এত ভাই ব্রাদার আমার শহীদ হলো, আমার এই লাশের হিসাব কে দেবে? এই রক্তের হিসাব কে দিবে? নিশ্চয়ই এটাকে সরকার বহন করতে হবে। এই অবৈধ সরকার পতন যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন থামানো যাবে না। যদি আগে তারা এটা বিবেচনা করতো অবশ্যই, তাহলে আজকে এত রণক্ষেত্র, আজকে এত কিছু হতো না। তাই এখন কথা হচ্ছে, এই অবৈধ সরকার পতন যতক্ষণ না হবে ততক্ষণ মাঠ ছাড়া যাবে না। এবং আজ 5 দিন হলো প্রবাসীরা তাদের প্রিয় মানুষের সাথে কথা বলতে পারে না। অনেক দিন হলো, আজকে 5 দিন যাবৎ সারাদিন কষ্ট করে রুমে যায় একটু কথা বলবে, সেইটুকু তারা রাখে নাই। একটা প্রবাসী 24 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, যখন বাড়ি যেয়ে কথা বলে তার মনটা ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায়। তো কষ্টকে আর কষ্ট মনে হয় না, কিন্তু সেই প্রবাসীটা আজকে 5 দিন যাবৎ বাড়ি কথা বলতে পারে না। 5 দিন যাবত এই যে সুমন ভাই নতুন বিয়ে শাদী করে আসছে, ভাই আজকে বোর সাথে 5 দিন কথা বলতে পারে না। আমরা মা বাবার সাথে কথা বলতে পারি না, অনেকের ছেলে মেয়ে আছে তারাও কথা বলতে পারে না। এখন কথা হচ্ছে, এটা একটা কষ্ট। এখন আমরা এই অবৈধ সরকারের পতন চাই এবং ছাত্র ভাই ব্রাদারকে বলতে চাই, তোমরা কেউ আন্দোলন থামাবা না, এই অবৈধ সরকারকে পতন করতে হবে। দেশে শান্তি শৃঙ্খলা অবশ্যই বজায় রেখে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। অবশ্যই তোমরা দেশের সৈনিক। আর এই যারা এই ছাত্র ভাই ব্রাদারের বিরুদ্ধে কাজবাজ করছেন, এই সরে বাচ্চাদের উদ্দেশ্যে বলি যে মৃত্যু কিন্তু যে কোনো টাইমে হতে পারে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। অযথা মানুষজনকে মারবা, ভালো কাজে উৎসাহিত না দিয়ে ভালো কাজের পুঙ্গা মারবা, এটা তো ভালো কাজ না। এখন ছাত্র ভাই বেরাদাররা আবার আন্দোলন গড়ে তোলো। অবশ্যই তোমরা আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ তোমাদের দ্বারা ভালো কিছু হবে আমরা আশাবাদ করি। এবং দেখা যাচ্ছে যে আমাদের প্রবাসীদেরও এই অধিকার আদায় হবে, সেই জন্য তোমাদেরই প্রয়োজন এই অবৈধ সরকারকে পতন করতে। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা এবং অতি দ্রুত ওই পলক খানকি সালকে যেন গণধোলাই দেওয়া হয় সেই ব্যবস্থা করবা। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।